से तो बदल जाती है तकदीर, निगाहे मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत की इशारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में आमाल जो हालाक तू सारा। ঐতিহ্যবাহী উত্তর দৌলতপুর পূর্বপাড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে পর্দারত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ অপরন্ত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে জালিসুর রহমান তথা একটা বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মালিকের দরবারে সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলটা গতানুগতিক কোনো মাহফিল নয়, এটা তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট একখানা সূরা, সূরায়ে কাউসার, যেটা আপনার আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কোরআনে কারীমের তাফসীর হলো এক মহাসমুদ্র, যেই সমুদ্র থেকে আপনার আমি যদি ইলম জ্ঞান অন্বেষণ করতেই থাকি আমাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরেও কোরআনে কারীমের তাফসীর কিঞ্চিত পরিমাণও আপনার আমি শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলেন, তাফসীরুল কোরআন মাহফিল কি জানো? না হচ্ছে নশে গায়তে দারদ, না সাদি রাসখুন পায়াত, না হচ্ছে নশে গায়তে দারদ, না সাদি রাসখুন পায়াত, বমিরত তৃষ্ণা মুস্তাশকি वदरिया हम चुना बाकी, बमीरत तृष्णा मुस्तशकी वदरिया हम चुना बाकी। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, কোরআনে কারীমের তাফসীর হলো বিশাল এক মহাসমুদ্র। ওই মহাসমুদ্র থেকে একটা পাখি যদি পানি পান করে, তাহলে সে কি পরিমাণ পানি আর পান করতে পারবে আমরা সবাই জানি। আপনি আর আমি আমাদের জিন্দেগি ভর যদি কোরআনে কারীমের তাফসীর করতে থাকি আর শুনতে থাকি, রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, তোমরা দুনিয়ার যত গাছপালা আছে ওইগুলোকে যদি কলম বানাও, পুরা দুনিয়াটাকে যদি সাগর সমুদ্র বানাও, কলম দিয়ে সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানাও, ওই কালি দিয়ে যদি ওই সাগরের কালি দিয়ে যদি লিখতে থাকো, তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। সাগরের পানি এক সময় শুকিয়ে যাবে, গাছ নামক কলম এক সময় নিঃশেষ হয়ে যাবে, তারপরে আমার কোরআনে কারীমের তাফসীর করে লিখে শুনে শেষ করতে পারবা না। ওই নিমিত্তেই পবিত্র কোরআনে কারীম থেকে একখানা ছোট্ট সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী হিসেবে নাজিল করেছেন। মক্কার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, পুরা মক্কার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো আসহাব সাথী সঙ্গী হয়ে গেল। কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে, হায়রে মুহাম্মদ তো দ্বীনের দাওয়াত দিয়ে আমরা যারা মূর্তি পূজা করি, পাথরের পূজা করি, গাছের পূজা করি, এই লোকগুলো তো একত্ববাদের শিক্ষা দিচ্ছে। আস ইবনে ওয়াইল একজন জঘন্য পাপী এবং কাফের আছে। আস ইবনে ওয়াইল
সে মক্কার অলি গলিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রিটিসাইজ করার জন্য নবীকে গালি দিত। কি বলে গালি দিত? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ আয়াতের মধ্যে বলছেন আবতার বলে গালি দিত। মক্কার যত মুসলমান আছে সবাইকে আস ইবনে ওয়াইল এক মজমার মধ্যে ডাইকা বলতেছে, জানো কি তো তোমরা যে মুহাম্মাদের পিছনে পিছনে হাঁটো, সে তো একজন দম্বুরিদা, লেস কাটা, তার তো ছেলে সন্তান জীবিত থাকে না, সে তো আটকুরা। সে কি আটকুরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই ঘোষণাটা যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আসলেই তো কথা ঠিক, আমার 3টা সন্তান হয়েছে ছেলে, 3টা তো আল্লাহ রাব্বুল আলামিন নাবালেগ অবস্থায় নিয়ে গেছেন, দুনিয়ার মধ্যে তাদেরকে রাখেন নাই। আর আমার মেয়ে আছে, মেয়েদের মাধ্যমে তো বাবার পিতৃত্ব, তিনার যে ঔরস, এটা তো সাবেত হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মনক্ষুণ্ণ হলেন। মনক্ষুণ্ণ হওয়ার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে বলতেছেন, জিবরাইল তুমি কোথায়? বলছে আমি আরশে আজিমের নিচে। রাব্বুল আলামিন বললেন, তাড়াতাড়ি যাও, মক্কার জমিনে চলে যাও, আমার হাবিব সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অনেক খারাপ হয়ে গেছে। মক্কার কাফেররা তাকে ভৎসনা করতেছে, তার নাকি ছেলে জীবিত থাকে না। আমি মুহাম্মদের 3টি ছেলে দিয়েছি, ওইগুলো তুই জীবিত রাখি নাই, বিভিন্ন হিকমত আছে ওই কারণে। কিন্তু যাও মুহাম্মদকে গিয়ে পুরা সূরা কাউসার নাজিল করে দিয়ে তাকে সুসংবাদ শোনায়া দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি একটু চুপ থাকেন, এখন আপনার উপর কোরআনে কারীমের ছোট্ট একখানা সূরা নাজিল হবে। তবে সূরাটা যদি ছোট্ট হয়, তার ওয়াইট, তার ওজন এত বেশি, কোরআনে কারীমকে যদি 3 ভাগ করা হয়, 1 ভাগের ওজন এই সূরার সমান হয়ে যাবে। জিবরাইল বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, কাফিররা আপনাকে গালি দিতেছে, আপনাকে আটকুরা বলতেছে, আপনাকে নির্বংশ বলতেছে, আবতার বলতেছে, আপনি মনক্ষুণ্ণ হবেন না। আমি রব্বুল আলামিন আপনাকে কাউসার নামক মহা দৌলত দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক মহা দৌলত দান করলেন। এখন কাউসার কাকে বলা হয়? কাউসার হলো আরবি শব্দ। মুফাসসিরিনে কেরাম বড় বড় তাফসীরে কিতাবের মধ্যে কাউসারের ব্যাখ্যা লিখেছেন 36টা। কয়টা? 36টা। এর মাঝে 2-1টা আলোচনা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার দিলাম। আই ইন্না আ'তাইনাকাল কাউসার, আই আ'তাইনাকা আল কুরআন। সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনাকে কাউসার দান করেছি, মানে আপনাকে আমি গোটা 30 পারা কোরআন নাজিল করে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে কোরআনে কারীম হলো জ্ঞানের মহাসমুদ্র, কিয়ামত পর্যন্ত এই কোরআন জমিনের মধ্যে থাকবে। রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, মক্কার কাফের আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলেছে, আপনার ছেলে সন্তান নাই, পরবর্তী জেনারেশন থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। না 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 না, আপনি এই বিষয়ে পেরেশান হবেন না। আপনাকে এমন কোরআন দান করব যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই কোরআনের মধ্যে আপনার শান নিয়ে আলোচনা থাকবে, আপনার মান নিয়ে আলোচনা থাকবে, আপনার চেহারা দেখতে কেমন ওইটা নিয়ে আলোচনা থাকবে, আপনি কেমন ভাবে হাসতেন ওইগুলো নিয়ে আলোচনা থাকবে, আপনার দাঁত মোবারক কেমন ছিল ওইগুলো নিয়ে আলোচনা থাকবে। তার মানে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের সিনার মধ্যে আপনার মহব্বত থাকবে। সুবহানাল্লাহ।
ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমার আমি আপনাকে কাউসার নামক কোরআন দান করেছি। এই কোরআনটা কি? রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। মানব জাতির সামনে দুইটা রাস্তা চালু থাকবে, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। কিয়ামত পর্যন্ত এই কোরআন মানব জাতিকে হেদায়েত নামক জান্নাতের রাস্তা দেখাইতে থাকবেন। কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শত শত লক্ষ লক্ষ ইহুদ নাসারা যারা আছে, বেদিন যারা আছে, তাদেরকে হেদায়েত দান করেছেন। হাদিস থেকে একটা হাদিস আপনাদেরকে বর্ণনা করে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাফেরদের একজন লিডার, তার নাম হলো আল্লামা যায়েদ। পরবর্তীতে ইহুদি ছিল, এক সময় কাফের হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বড় দল নিয়ে এসে বলতেছে, মুহাম্মদ আপনি যে কোরআনের দাওয়াত দেন, এই কোরআন কি সত্য? বলছে হ্যাঁ অবশ্যই সত্য। আপনি যে রিসালাতের দাবি করেন, ওই রিসালাত কি সত্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন অবশ্যই সত্য। তিনি বলতেছেন, তাহলে আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, এই তিন প্রশ্নের জবাব যদি আপনি কোরআন থেকে দিতে পারেন, তাহলে যত সৈন্য সামন্ত নিয়ে আসছি সবাইকে নিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআন থেকে কয় প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন করবে, তিনটা উত্তর কোরআন থেকে দিতে হবে। ইহুদিদের বড় পণ্ডিত বলতেছে, ও মুহাম্মদ তিনটা প্রশ্ন করব নাকি? বললে হ্যাঁ করেন। এক নাম্বার প্রশ্ন, ইহুদি বলতেছে, মুহাম্মদ কোরআন থেকে আপনি জবাব দিবেন, দুনিয়ার মধ্যে দুইজন লোক একসাথে জন্মগ্রহণ করেছেন, মাতৃগর্ভ থেকে যমজ ভাই একসাথে দুনিয়ার মধ্যে এসেছেন, কিন্তু তাদের উভয়ের বয়সের ব্যবধান 100 বছর। আপনি আর আপনার ভাই একসাথে দুনিয়ার মধ্যে আসছেন, কিন্তু আপনাদের বয়সের ডিস্টেন্স ব্যবধান হলো 100 বছর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বিতীয় প্রশ্ন করো। ইহুদিদের পণ্ডিত বলতেছে, মুহাম্মদ দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, শোনো দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা স্থান আছে, যেই জায়গার মধ্যে, যেই স্থানের মধ্যে একবার দুনিয়ার আলো বাতাস লেগেছে, আর কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে দুনিয়ার আলো বাতাস লাগার আর কোনো সম্ভাবনা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তৃতীয় নম্বর প্রশ্ন করো। ইহুদিদের বড় পণ্ডিত বলতেছেন, তৃতীয় নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে এমন একজন লোক অতিবাহিত হয়েছে, যেই লোকটা কবরের মধ্যে ছিলেন, কবরের মধ্যে, কিন্তু তিনার কবরটা এমন এক আশ্চর্য ধরনের কবর, যেই কবরটা তিনাকে নিয়ে জমিন ভ্রমণ করছি। প্রশ্ন কয়টা? তিনটা, খুব জটিল প্রশ্ন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ইহুদিদের পণ্ডিত, এই তিন প্রশ্নের জবাব কি আমি দিয়ে দিব, নাকি আমার ছোট্ট একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, বয়স মাত্র 14 বছর, 13 বছর শেষ হয়ে 14 বছরে উপনীত হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে যদি আমার পক্ষ থেকে জবাব দেয়া দেয়, এই জবাব হবে কিনা? ইহুদিদের পণ্ডিত বলতেছে, মুহাম্মদ আমাদের সাথে চালাকি করে লাভ নাই, আমি জানি তুমি পারবা না, কারণ এই তিন প্রশ্নের জবাব আমাদের বড় বড় আগের যে আসমানি কিতাবে ছিল ওইগুলোর মধ্যে আমি পাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, জি হুজুর, তিন প্রশ্নের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। কুরআন দ্বারা তিন প্রশ্নের জবাব দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ও আল্লাহর নবী, আমার মাথার মধ্যে একটু ফু দিয়ে দেন, আপনি বরকত দিয়ে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার মাথা মুবারকের মধ্যে হাত রেখে একটু ফু দিবেন। দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ও আল্লাহর নবী, আমি প্রশ্নের জবাব দেওয়া শুরু করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, কোরআন থেকে তিন প্রশ্নের জবাব দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ও ইহুদিদের পণ্ডিত, প্রথম নাম্বার প্রশ্ন শোনো। দুই ভাই দুনিয়ার মধ্যে একসাথে জন্মগ্রহণ করেছেন, একসাথে এসেছেন, কিন্তু উভয়জনের বয়সের ব্যবধান হলো 100 বছর। তাদের ঘটনা রব্বুল আলামিন সূরা বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা
ওই লোকটা হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইহুদিদের পণ্ডিত বলতে লাগলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরে একটু সুন্দর করে বুঝিয়ে দাও, বুঝি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, তাহলে শুনুন, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন তিনাকে নবুয়তের জিম্মাদারি দেওয়ার পরে এক এলাকা দিয়ে যাইতেছিলেন। এক এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি দেখলেন ওই এলাকার মানুষকে রব্বুল আলামিন গুনাহ করার কারণে পুরা একেবারে জমিন সহকারে উল্টিয়ে দিয়েছেন। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, তাই খেজুর গাছ একেবারে উল্টিয়ে গেলে যেমন হয়, তাফসীরে কিতাবের মধ্যে লিখেন ওই এলাকার জনপদ যারা ছিল সকলকে রব্বুল আলামিন একেবারে উল্টিয়ে দিয়েছেন গুনাহ করার কারণে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক হলো, আল্লাহ, এতগুলা মানুষকে আপনি একবারেই শেষ করে দিলেন, হাসরের ময়দানে কিভাবে তাদেরকে আপনি জীবিত করবেন? প্রশ্নটা মনে মনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর, তোমার মনের মধ্যে প্রশ্ন আসছে আমার কুদরত নিয়ে, তাহলে শোনো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে পাঠিয়ে দিলেন, বললেন, আজরাইল যাও উযাইরের জান কবজ করে ফেলো। সাথে সাথে রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন। জানটা কবজ করার পর 100 বছর পরে রব্বুল আলামিন আবার আজরাইলকে বললেন, আজরাইল যাও যাও যাও, আমার হাবিব উযাইরকে আবার তার জানটা ফুঁকে দাও। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার রূপ দেওয়ার পরে তিনি যখন জীবিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর কামলা বিস্তা, মৃত্যুবরণ অবস্থায় তুমি কত বছর ছিলে? সূরা বাকারার 156 নম্বর আয়াতের মধ্যে বিশাল এক রূপনী আলোচনা আছে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াউম, একদিন অথবা একদিনের চেয়ে একটু কম আমি মৃত্যুবরণ অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 উযাইর, বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর এই মৃত্যুবরণ অবস্থায় ছিলে। সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছর। তাহলে তিনি যে 100 বছর মৃত্যু অবস্থায় ছিলেন, তিনার ভাইয়ের হায়াত তো 100 বছর চলতেছিল। তাহলে উভয় ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, কিন্তু তাদের বয়সের ব্যবধান 100 বছর। কোরআন থেকে জবাব পাওয়া গেছে নি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ও ইহুদিদের লিডার, শোনো, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলা, দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে দুনিয়ার আলো বাতাস অথবা রৌদ্রের তাপ একবারও পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়ার সম্ভাবনা নাই। ওই জায়গাটা হলো বাহরে কুলজুম, লোহিত সাগর। মিশর এবং মাদায়েনের মাঝখানে যে সাগরটা আছে ওইটা হলো লোহিত সাগর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জ্বালাতনে যখন হিজরত করার জন্য মাদায়েনে যাচ্ছিলেন, ফেরাউনের বাহিনী পিছন থেকে ধাওয়া করলেন। রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি তো ধরা খেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, না না না, কাল্লা, কখনো নয়, তুমি ধরা খাও নাই, বরং তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা বাহরে কুলজুম লোহিত সাগরের মধ্যে একটা বাড়ি দাও। লোহিত সাগরের মধ্যে বাড়ি দেওয়ার পরে তাফসীরে কিতাবের মধ্যে ঘটনা আসছে, রব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা করার পরে বনি ইসরাইলের যে 12 গোত্র ছিল সবাই 12টা রাস্তা দিয়ে লোহিত সাগর পার হয়ে মাদায়েন চলে গেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সৈন্য সামন্ত যারা ছিল তাদেরকে নিয়ে লোহিত সাগরের 12টা রাস্তা পানি 2 ভাগ হয়ে রাস্তা করে দিয়েছিলেন। ওই রাস্তা ভেদ করে লোহিত সাগরের মাটির মধ্যে দুনিয়ার আলো বাতাস সূর্য কয়বার লাগছে? একবার। কিয়ামতের আগ পর্যন্ত আর কোন সময় দুনিয়ার আলো বাতাস লাগার সম্ভাবনা নাই। বলছে, হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে, তৃতীয় নাম্বার উত্তর দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তৃতীয় নাম্বার উত্তর শোনো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার গোত্রকে দাওয়াত দেওয়ার পরে গোত্রের লোকেরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তিনি রাগান্বিত হয়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারটা ভালো লাগে না। রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য মাছের পেটের মধ্যে রাখছেন। ঘটনা ঠিক কিনা মনে আসেনি? প্রসিদ্ধ ঘটনা।
ইউনুস আলাইহিস সালাতু সালামকে মাঠের ভিতরে রেখেছেন, তার মানে মাছের ভিতরে রাখা অবস্থায় একটা কবরের মধ্যে ছিলেন, অন্ধকারের মধ্যে ছিলেন। আর এই মাছটা তিনাকে নিয়ে সাগর ভ্রমণ করছেনি, করছে। ইহুদিদের পণ্ডিত চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার উপর যে কোরআন নাজিল হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, অথবা কোরআন নাজিল করেছি, এই কোরআন সত্য, তোমার রিসালাত সত্য, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Allah.